হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুরা, ত্রিপুরার ফেমাস একটা মন্দিরে চলে আসলাম, মা আনন্দময়ী আশ্রম। ত্রিপুরার আগরতলার এক প্রান্তে, টাউনের আশপাশে। আর এই মন্দিরটার পরিবেশটা এতটাই ভালো লেগেছে। তো এই মন্দিরে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো প্রোগ্রাম সেরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। ঘোরাঘুরি করে দেখছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে আমার আনন্দময়ী আশ্রম। তো আমার ননদের শ্বশুরের যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তো এসেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টাইমে একটু ঘোরাঘুরি করে ভিডিও করে নিয়েছি। খুবই সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ একটা নীরব নিস্তব্ধ, মানে শহরের এলাকা থেকে একটু সাইডে। খুবই ভালো লেগেছে পরিবেশটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে মা আনন্দময়ীর এই যে মূর্তিটা, এই মন্দিরের মধ্যে আছে। পুরোহিত মশাই বসে আছেন সন্ধ্যা টাইম পুজো দেবে বলে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যারা আমার আগরতলা বন্ধুরা আছে জানো, এখানে বিভিন্ন অনুষ্ঠানের খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়ে থাকে। তারপর দেখো এখানে সাইডে একটা দিঘি আছে, খুব বড় একটা দিঘি আছে। দিঘির ওই পারেও মন্দির আছে, চলো যাই সেখানে গিয়ে দেখি ওখানে কি আছে, কি ঠাকুর আছে না আছে। তো পরিবেশটা খুবই ভালো লেগেছে, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে দেখো এখানে গণেশ ঠাকুর আছে, এই যে গণেশ ঠাকুর। তারপর এখানে আছে রাধাকৃষ্ণ। খুবই ভালো লেগেছে, কি বলবো, আনন্দময়ী আশ্রমে এসে খুবই ভালো লেগেছে। রাধাকৃষ্ণের এই যে মূর্তি। তো পুজো হবে, ঠাকুর মশাই এখনও দাঁড়িয়ে আছে, সন্ধ্যা টাইম পুজো দেবে। তারপর বজরংবলীর একটা মূর্তি আছে, এখনও পুজো হবে। তো এক একটা রুমে এক একজন পুরোহিত মশাই দেখলাম পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে আর কি। তো দিঘিটার এই পার হচ্ছে এই ঠাকুরগুলা বা এই মূর্তিগুলা, আর ওই পার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দোতলার মধ্যে, এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। শ্রাদ্ধ অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের এখানে খাওয়া দাওয়া হয়ে থাকে আর কি। তো সেখানে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আসলাম এই মন্দিরটায়। তো আরও একবার এসেছিলাম অনেক আগে। তো এখন যেহেতু তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করে থাকি, তো তার জন্য এই শেয়ারিংটা আজকের। তো অবশ্যই জানিও আনন্দময়ী আশ্রমটা তোমাদের কাছে কেমন লাগলো দেখতে। খুবই বড়, অনেকগুলা মানে রুম। তো সন্ধ্যার টাইম দেখো ধূপদীপ দেখাচ্ছে। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে একটু টাউনের দিকে যাচ্ছি, আগরতলার দিকে। এখানে রাজবাড়িটা পাশে, আর ওই পাশে আছে এটা একটা টাউন হল, লক্ষ্মীনারায়ণ বাড়ি, আর এখানে হচ্ছে রাজবাড়ি। তো রাজবাড়ির পাশে দিয়ে যাচ্ছি। তো রাজবাড়ির ভিডিও আমার দেওয়া আছে, যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। ত্রিপুরার রাজবাড়িটা এই যে একদম পাশ দিয়ে যাচ্ছি রাজবাড়ির। তো এখন তো সন্ধ্যা টাইম, গেট লাগিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ। তারপর এটা একটা কালী মন্দির, আগরতলা হকাসকোনার পেছনে কালী মন্দির। ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের শেয়ার করি। জয় মা কালী। মন্দিরটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে সকাল টাইম, পরের দিন ভিডিও করেছি। তো ঠাকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিও করে নিলাম। এটা হচ্ছে শনি ঠাকুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, বাই।